ইরান আর আরব দেশগুলোর মধ্যে সংঘাত কি তবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? সম্প্রতি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার সহ একাধিক আরব রাষ্ট্রে ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ফুঁসে উঠেছে পুরো গালফ অঞ্চল। মার্কিন প্রশাসন ও ইসরায়েলের যৌথ অভিযানের পাল্টা জবাবে চালানো এই হামলাকে অযৌক্তিক আগ্রাসন হিসেবে দেখছে জিসিসি ও আরব লীগ। ইতিমধ্যেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ১৩৫টি দেশের সমর্থনে পাশ হয়েছে ইরানের হামলা অবিলম্বে বন্ধের প্রস্তাব। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই ঘটনাকে সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে হুঁশিয়ারি দিয়েছেন এবং প্রয়োজনে কড়া জবাবের অধিকার সংরক্ষিত রেখেছেন। এমনকি ইরান ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হামাসও এবার প্রতিবেশীদের ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। যদিও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রতিবেশী দেশগুলো থেকে হামলা না হলে ভবিষ্যতে শান্ত থাকার ইঙ্গিত দিয়েছেন, তবুও কাটেনি শঙ্কা। মধ্যপ্রাচ্যের আকাশে এখনও ঘনীভূত হচ্ছে যুদ্ধের মেঘ। এই অস্থিতিশীলতা কি শেষ পর্যন্ত থামবে, নাকি পরিস্থিতি মোড় নেবে এক ভয়াবহ সংঘাতের দিকে? নজর থাকবে পরবর্তী খবরের দিকে।